কেদা খবর? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা সবাইরে শুভেচ্ছা জানাইয়া শুরু করাম আজকের অনুষ্ঠান। আজকেও আমরা অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম দেখরা যে খাদ্য সামগ্রী বিতরণ আমরা ইজি ভিলেজের পক্ষ থাকি আজকেও আমরা সিলেট যে ফ্লাড এফেক্টেড এলাকা আছে, যেসব গ্রাম আছে আমরা চেষ্টা করমু কিছু মানুষে সামান্য কিছু আমরা তারা হয়তোবা এক সপ্তাহের একটা পরিবারের খানে দিতাম পারতাম নাই। বাট যতটুক পারি আমরা ততটুক দিয়া আমরা যে সামর্থ্য আছে সামর্থ্যর ভিতরে আমরা চেষ্টা করি সবসময়। আমি আর কথা বাড়ালাম না, শুধু আপনারা এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমার অনুরোধ রইল যে আপনারা আমরা ইজি ভিলেজের লগে থাকুন যেন, এবং থাকিয়া দেখুন যেন আমরা শুধু মানুষের বিনোদনের লাগে করি না, মানুষের যখন দুর্যোগ আয় একটা বিপদ আয় তখন আমরাও চেষ্টা করি আমরা চ্যানেলের পক্ষ থাকি এই ইজি ভিলেজের পক্ষ থাকি তারা লগে থাকার, এবং আপনারা যতক্ষণ পর্যন্ত লগে থাকবা এই অনুষ্ঠানটা দেখার ততক্ষণ পর্যন্ত দেখবা যে আমরা কিতা কিতা খরাম তারা লাগি আর কোন কোন জায়গার যারা। তো চলুন কথা না পারে আমরা এখন রওনা দিলাইমু সিলেটের উদ্দেশ্যে। কিতার লাগি বানভাসী মানুষের ফাঁসে দাঁড়ানোর লাগে, সাহায্য করার লাগে, জাস্ট তারা ফাঁসে দাঁড়াইয়া তারা লোক সমবেদনা প্রকাশ করতাম। আশা করি আপনারাও আপনার লোকে থাকবা। আইয়েন আমরা রওনা হয়ে যাই। আজকেও আপনার কাছ থেকে আমি শুরু করছি অনুষ্ঠান মৌলভীবাজার থেকে শুরু করিয়া আমরা আইসি এখন জৈন্তা দেখরা যে আমরা কিছু দুর্গত মানুষের বন্যার্থদের মানুষের ফাঁসে আমরা ইজি ভিলেজ চ্যানেলটা দাঁড়ানি লাগি সামান্য আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো সমভাবে বা একমাত্র যারা খুব নিডি তারার মাঝে বিতরণ করার, এটা আমরা সর্বাত্মক চেষ্টা থাকবো। এবং আমরা জৈন্তা থেকে আইয়া আমরা ডাইনে দেখা প্রচুর এলাকা আপনি গাছগাছরা লাগি দেখা যান না, এর ফরর যে এলাকাটা আছে বিস্তীর্ণ এলাকাটা হাওড় এলাকা, নোয়াগাঁও আছে, বিভিন্ন গ্রাম আছে, আশ্রয় শিবিরও প্রচুর মানুষ আশ্রয় নিছেন। এবং আমরা ফিসে যে গ্রামটা দেখা এইসব গ্রাম এখান থাকি আমি যিনি উবাই রয়েছি মেইন রোডের পশ্চিম দিকে, এখান থেকে মোটামুটি 8-10 কিলোমিটার দূর 12-15 কিলোমিটার দূর বিভিন্ন গ্রামের অবস্থান আছে, যেই গ্রামগুলো একবারে ফানিয়ে ডুবাই। আমরা ইজি ভিলেজে যেহেতু আমরা গ্রাম নিয়ে প্রোগ্রামটা চেষ্টা করবো আজকে এইসব মানুষের গ্রাম দেখানির। আর আপনারা একটা কথা কই রেখি, আমরা চ্যানেলের পক্ষ থেকে যে সাহায্য করলাম এটা যে আপনারা প্রচার করার লাগে এটা ঠিক নাই। যাতে আমরা এটার প্রচার করলাম একটাই উদ্দেশ্য যে ও জিনিসটা দেখিয়ে আপনারা যে অবস্থানে আছেন এই অবস্থানে থাকিয়া যাতে আপনারা উৎসাহ পাইন যে হ্যাঁ আমরাও কেউরে না কেউরে সাহায্য করি। এবং চলুন কথা না পারি আমরা যাই কি, যেহেতু আসমানের অবস্থা ভালো নয়, সম্ভবত এখন বেলা 8-9টা হয়ে গেছে কি, এরপরেই একটা বৃষ্টির সম্ভাবনা আছে 1-2টার দিকে। আমরা চেষ্টা করবো দিনে দিনে এই কামগুণ শেষ করিয়া আবার। তো অনুষ্ঠান না শেষ হওয়া পর্যন্ত আপনারা দয়া করে আমরা লগে থাকুন যেন। এই অনুষ্ঠান দয়া করে হওয়ার কারণ হয়েছে যে আপনারা দেখলে জানুন যে আমরা চ্যানেলের ভিউয়ার্স বাড়লে আমরা ইউব, এবং যারা দেখরা আপনারা দেখবা যে মানুষ কত কষ্টে আছে। আপনারা অবশ্যই যারা নিজের অবস্থান থেকে সাহায্য করার চেষ্টা করবা, যদি না পারেন তা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবা যে আল্লাহ তুমি এই বন্যা দুর্গত মানুষের অসহায় যে অবস্থায় আছে তুমি তারা হেফাজত করিও। হ্যাঁ, আপনারা দেখরা আমরা রওনা হয়েছি। আমরা নাও মোটামুটি আসলে বড় নৌকা পাইছি না আমরা, সবচেয়ে বড় যেটা এটা লইছি এবং ছোটো আর একটা লইছি, এবং বাকি এলাকার মুরব্বী হল আছেন আমরা লগে, তারা আমরা দেখাই লইয়া যারা গাইড হিসাবে। আর এমনিও আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করিয়ে আইছি ও আমরা শোয়ারা হইলাম। ওখান দেখা যাওক আমরা যাইরাম দেখা এইসব এলাকাত ফানি হয় যে না তা নাই, কিন্তু ইলাখান বন্যায় আপনার সামনে যখন একটা স্কুল আছে আপনারা দেখবা স্কুলটার অবস্থা কিতা, প্রচণ্ড ফানি জইছে, পানির দাগ পর্যন্ত আছে। পানিটা আজকু একটু কম আছে, কারণ উজানে দিয়ে যখনই বৃষ্টি হয় তখন এই পাহাড়ি ডলটায়। আমি আপনার কিছু এই ব্যাপারে একটু শেয়ার করি, কিছু ইনফরমেশন দিই। আমরা যে এই সিলেট আকস্মিক বন্যার যে কয়টা প্রধান কারণ আছে, এই প্রধান কারণের মাঝে একটা হচ্ছে যে আসামর চেরাপুঞ্জি যেটা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় প্রায় গত 8-10 দিনে 2500 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সো এই বৃষ্টির কারণে তারা ইনো পানি তো দরিয়া রাখার কোনো জায়গা নাই, সব পানি আসাম হইয়া আমরা এই সিলেট আইয়া পড়ছে। দেখেন আমরা জৈন্তাপুর আইছি, জৈন্তাপুর থেকে আমরা পিছে দেখা একটা লাল বিল্ডিং আপনারা দেখরা, এটা বিশাল একটা ফিশারি, বিশাল বড় একটা ফিশারি। এই ফিশারি সব পানি নিছে। শুধু ইনো ইনো আমরা দেখলাম ফিশারির এখান থেকে দেখা যায় হয় গরু আছে, এটার মাঝে মহিষ আছে, গুড়া হয় হয় বাক্কা উষা দেখলাম এটা হয় গুড়া। এটা এটা দৌড়ে নি না আটে দৌড়ে নি। আচ্ছা যাই হোক, বাইয়ে খরা দৌড়ে বলে। আমরা আসলে দুইটা নৌকা লইছি, এই ছোটো ভাই আছে তাই খরা দৌড়ে বলে, ঘুরাই বলে দৌড়েই ফয়লা উঠলাম। বাবা ও বেচারে হইল ঠেং বলে একটা লেংরা নাকি তা সাইডটা ঠেং ফুরা ফুরা সাইজটা ঠেং গুড়ার আছে এবং আস্তা গুড়া খর। যাই হোক মহিষও আছে। এই টোটাল টোটাল ফিশারিটা দেখুন কত বড় ফিশারি। ফিশারিটা ডুবে গিয়েছে কি, এবং আপনারা দেখা বিভিন্ন জায়গা থেকে মানুষ লাইয়া বিভিন্ন জিনিস লইয়া যার আগে আমরা একটু আগে একটা গাছড়িও দেখছি, নৌকা দেখছি। আর আর একটা মাদ্রাসা ইনো, মাদ্রাসাটাও হয় আমার একদম বরাবর দেখলাম মাদ্রাসাটা ডুবাইল। দেখুন এই যে বাড়িঘর যা দেখরা সব কিন্তু পানি নিচ্ছে। এই দেখুন আমার ডাইনে বামে সামনে পিছনে জিবাই আমি কত দেখাইমো আপনারা দেখলে দেখাই শেষ করতাম পারতাম না। অসম্ভব কষ্টের মাঝে মানুষ আছে। আর আমরা ইজি ভিলেজ পক্ষ থেকে আপনারা এই জিনিসগুলো দেখালাম, এবং আমরা যত সামান্য কিছু লইয়া আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। এটা কোনো বিজ্ঞাপনও লাগে না, ইজি ভিলেজের পক্ষ থেকে জাস্ট খালি তারা সহযোগিতা সহমর্মিতা প্রকাশ করার লাগে আমরা এই জিনিসটা করলাম। আমরা এই জৈন্তাপুর আইয়া জৈন্তা থেকে আমরা নৌকা লইছি, লইয়া এখন যারাম আমরা আসলে নির্দিষ্ট কোনো গ্রাম নাই, আমরা যেই এলাকাটা দেখুন সবচেয়ে দুর্গত, সবচেয়ে সুবিধা বঞ্চিত, এবং যোগাযোগ ব্যবস্থা যেহেতু নাই এখন একবারেই নাই ইনো আমার তো মনে হয় মানুষের কাছে সাহায্য চাইতে পারবো, কিন্তু পশু পাখি যারা লইয়া আছে এরা 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 খুয়াই থাকি খারে কইব যে আমারে বাদ দাও বা আমারে গাছ দাও, এরা খাই দেবো। আর তার যারা আনত গিয়া মালিক পক্ষ এরা খুয়াই ফাইতো শুনছেন, এলাখান সম্ভব নাই। তারপরও ও দেখুন আমরা বাক্কা দূরই একটু রাজার দেখলাম, কয়েকটা বাক্কা কয়েকটা রাজার দেখলাম আইয়া বই রয়েছে। হয় একটু উঁচা জায়গার মাঝে খুব সুন্দর। এবং দেখুন মানুষের অবস্থা একবারে গরুর ভিতরে পানি। আসলে আমি তারার লগে খালি অংশগ্রহণ করার লাগেই আমরা আইছি। এবং ধরুন গ্রামটার অবস্থা, সমস্ত গ্রাম আপনারা দেখতে তখন আমরা দেখাইলাম মানুষ কতখান কষ্ট করে। আপনারা যারা এই ইজি ভিলেজের এই অনুষ্ঠানটা দেখলে আমি আশা করবো যে আপনারা সবাই এই যে মানুষের একটা দুর্ভোগের মাঝে আসে তারা লাগে অবশ্যই আপনারা খাস দিলে রাব্বুল আলমিনের কাছে দোয়া করতা। আল্লাহ যেটা করেন বালা লাগি করেন, অবশ্যই এর মাঝে বালা কিছু নিহিত আছে আমরা লাগি। আমরা তার শুকুর গুজারাম যে এই অবস্থার মাঝে আমরা বালা আছি। সারা পৃথিবীর মাঝে একটা ক্রাইসিস চলে, যেমন ইউক্রেন রাশিয়ার একটা যুদ্ধ, তার চেয়ে অনেক বালা অবস্থার মাঝে আছি আমরা। যাই হোক আপনারা দেখতে থাকুন। আমরা দেখরা যে চেষ্টা করলাম মানুষজনের পাশে দাঁড়ানি লাগি। আমরা ইজি ভিলেজের পক্ষ থেকে এই সামান্য কিছু জিনিস তারার লগে সহযোগিতা করতাম, সহমর্মিতা, যে আমরা তারার দুঃখী আছি, আমরা তারার লাগি কিছু করতে পারতাম, আমরা অক্ষমতা আমরা স্মরণ করাম, এবং যতখান পারাম যত সামান্য, খুব বেশি নয়, ইনো 10-15 দিনের সরু খানি নাই, বাট চেষ্টা করছি একটা বেলা যদি তারা কিছু খাইতে পারে আমরা তরফ থেকে দিতাম পারি, তে আমরা খুব নিজের ধন্য মনে করবো যে এই বিপদের মাঝেও তারা পাশে দাঁড়াইছি। এবং মানবতার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই ধর্মের মাঝে হচ্ছে যে বিপদে যারা সাহায্য করে হে হচ্ছে আত্মার আত্মীয়, হে হইছে বড় আত্মীয়। আপনারা দেখা আমরা দুইটা নৌকায় বাঘ হয়েছে, আমরা আসলে ছোটো নৌকাটা দিয়া বাড়ি নিয়ে পৌঁছে দিলাম, আর বড় নৌকাটা আসলে সব দিকে যায় না। দেখুন ওনা আটকি গেছে কি, আসলে আমরা ফুকরির উপরে দিই না বাড়ির উঠানে দিয়ে যারাম রাস্তার উপরে দিয়ে যারাম, এটা রিয়েলি আমরা হইতাম পারলাম না। চেষ্টা করলাম যতটুকু সম্ভব তারা সাহায্য করার। দেখুন আসলে চতুর্দিকে পারি আমরা, এই যে একটা বাড়ি আমার পিছিয়ে দেখা খুব অবস্থাপন্ন একটা বাড়ি দেখলেই বোঝা যায়, কিন্তু দেখুন তারা উঠানে পানি পাইছেন, পাইছেন দেখুন ইয়া বাড়ি উভেছে, তারা দেখের অবস্থাপন্ন বাড়ির ট্র্যাক্টর সবই আছে।
কিন্তু এই বন্যার কারণে আকস্মিক বন্যার কারণে সবাই কিন্তু আমরা আটকাত বন্যার পানিটা কিছুটা কমের মানে আগুলহান বাড়ে না যেহেতু উজানে আমি আপনারা কইছি আসামইয়া এই যে পানিটা বাংলাদেশের প্রবেশ করে এই হিবাই বৃষ্টিটা কমছে যার কারণে পানি এখনও প্রবেশ করে কিন্তু আগল লাখান নাই হিনতে জিলাখান প্রচুর বৃষ্টি হইলে এবার প্রচুর পানি ঢুকতো এই জিনিসটা কিছুটা কমছে আপনারা দেখা এটা একটা গরুঘর হয় ভিতরে অবশ্য গরু টরু দেখা যান না এখনও তারা হয়তো এটা যেহেতু ডুবাইল এটা নিছেন কি তারা রাস্তার খান্দাত গেছে কি এটা দেখুন আমরা একটা বাড়িতে যাইরাম দেখা যার খুব অবস্থাপন্ন মানুষ কিন্তু তারপরও অমনি যা না বাড়ির সামনে ভাই ভাই ও অমনি দিনি ও বাড়ির সামনে ভাই বাইরে রে ভাই ও ভাই বাবু চুপ নেই না বা ভাই হিট বাবু উল্টা দেখা যায় চাইলেই আপনারা তুলে দিতে পারেন তাদের মুখে কিছু অনুভব তারা গরে বল নোয়া মান নাই দিয়া ও আল্লাহ मास्क आई नहीं भैया मास्क से नहीं भैया डालो तुम मास्क से नहीं और तो आसे दास हो लो रे देखो भाई तुम मास्क दे आयो साईं हजुर डाल देखो তোর বাপ তো দাগ মারছে নি ভাই Papa! Papa! ও চাবো সই ভাই अस्सलाम वालेकुम वालेकुम কাকা কিটা ডাওয়ালা আছেননি जो वो तो आसी अल्लाह रहमते वो तो আমরা সামর্থ্য অনুযায়ী আপনারা দ্বারা আইছি আমরা হেফাজত होता और सब हेफाजत होता দোয়া করব আমরা লাই अल्लाह सब লাগিতে দোয়া गोरा काम कर रहा है ऐसा ওগরো মানুষ আছে নি স্যার গেছিল ও ওগরো আছে দেখলাম সাথী ওগরো পানি তো ওঠো কামে গেছিল কোমর হয়ে গেছিল পানি করে और किसी लाम से কিটা করবা সব আল্লাহ অস্তে দাও ভাই আসসালামু আলাইকুম ও তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আর বাত না তোমার জানার অবস্থা কিটা তো ভাই দুটো আরে কিটা করবা সব আল্লাহ माटी आंदा नहीं भाई कोई थी आंदा माटी भाई সব আল্লাহর ইচ্ছা ভাই মন খারাপ করি লাভ নাই ना मन खराब कরার কিছু না ভাই মাটি মুটা আনি দিয়ে আর কি বলো হাসান ভাই থেকে চিন্তা আগ্রহ না তুমি আমি দিলাম তোমরা জো করো যাও ভাই ও ভাই দোয়া তো অবশ্যই ভাই দোয়া আমরা লাইও করন জানো আমরা লাইও করব আল্লাহ যাতে আপনারা হেফাজত করুন ইনশাআল্লাহ আমরাও দোয়া করব আপনারাও করবা ই দুই করে মানুষ আর কি আছে সাকিব ওরা মানুষ আছেন ভাই এরা গেছে কি ওই কালকে গেছে আরে আচ্ছা ওগুলো মনে হয় মানুষ আছে ভাই খাবার ভাই লাল লাল অবস্থা অস্তে মোবাইল লাগাই দাও মোবাইল লাগাই দাও তো না ভাই উঠো ভাই না আসসালামু আলাইকুম বাড়িতে আসেননি উচ্চ বাড়ি নিব তুই ভাই এই কি দাঁড়াতে এই কল ইসলাম করতাম না এটা দিলে আটা দে গাছে দি ওইছে ধরো আসেননি মানুষ ও মাসুম ভাই এর আগে নাই আগইব হ্যাঁ ও মাসুম ভাই নাই তালামারা দাও না দাও এই বারো না মান না দেও বুঝাই না ওটা হবে না বেটা ইনো আমরা দুই বই নাইছেন আসলে তারার বাড়ি আমরা ছোটো নৌকা দিয়ে লইয়া যাওয়া হয়েছিল হিনো গিয়ে বেশি হয়েছে না ওখানে আর কয়টা লাগে তারার আরও 3টা লাগে আচ্ছা আরও 3টা দিলাও রবা দিলাও একটা
দুইটা সকলটাই ফার্স্টটা গেছেন। আচ্ছা ওর নাম কি দেওয়া? বাড়ি কোন জায়গাত? কোন ফাড়া? দোত ফাড়াত। গরো পানি উঠছে নি? কতদিন যাবত? হ্যাঁ কয়দিন যাবত? কয়দিন ধরে পানি? 5-6 দিন হয়েছে 5-6 দিন মানে 11 দিন। ও আচ্ছা 5-6 দিন হয়েছে আবার 11 দিন হয়েছে। এমনি গরু বাছুর কিতা করছো? গরু বাছুরু জানবা দিছি উজান ভাই দিছো? বাটি ভাই কিছু দিছো নি? হ্যাঁ বাটি ভাই কিছু দিছো নি? না বাটি ভাই শুধু পানি দিছে, মানে গরো পানি উঠছিল নাইনি? আর খুব কষ্ট হয়েছে। আমরা আসলে চেষ্টা করলাম সবাইরই আমরা লগে রাখতাম বা তার পাশে দাঁড়াইতাম। সবসময় সম্ভব না বা ইনো যেই পরিমাণ গ্রাম বা ফাড়া, এই গ্রামের মধ্যে যতটা ফাড়া আছে সবাইরে প্রত্যেকটা গড়ে গড়ে পৌঁছানো আসলে আমরা পক্ষে সম্ভব নয়, কারণ লম্বা কিছু আটি আছে যে আটির ভিতরে আসলে একটু দূর লামিয়ে এরপরে আটিয়ে যাওয়া লাগে। তবে প্রায় শতকরা 85টা গরুই ডুবাইল আছিল। এখন পানি যেহেতু কমছে যার কারণে একটুক মানুষের মাঝে রিলিফ আইছে আস্তে আস্তে। যাই হোক আপনারা দেখতে যখন আমরা রিলিফ বাটাওয়ার এবং এই গ্রামটার আমি আসলে এমন খেউরে ফারাম না যে আপনার মাথাইতাম, তবে চেষ্টা করবো আগামীতে সামনে গিয়া খেউরে ফাইলে আপনার মাথাইতাম। যাও ওকে শেষ 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 তিন পরিবার তো কেন রাবার বা আমরা লাগিয়া আরে আমরা আইছি হেপু ফোনাটু ইনো একটা ছোট্টখাটো একটা ফাড়া দেখলাম। ও ফাড়ার মাঝে আমরা আইছি। আমরা স্কুল ইজি ভিলেজ লইয়া আমরা আসলে চেষ্টা করলাম। আমরা খুব বেশি নাই, তারপরে একটু কষ্টর, কারণ ফানি তো ও একটা আরাম আর কি, যেমন আটা লাগে না নৌকাত আরাম করে বইলায় আর তারা মাঝি বাইয়া বাইয়া গেল, এটা কিন্তু এক আরাম। কিন্তু রইদে মোটামুটি চামড়ার ভিতরে যে গুস্ত আছে, মাংস আছে, এটা মোটামুটি জ্বালাইলার খাওয়া যাইতো না। ও আর কি সমস্যা। আমরা ইনো মুরব্বীর পাইছি, মুরব্বীর লোক একটু মাতি যাই। আপনি একটু সাইড দিলেন আমরা রে। মুরব্বীর নাম কি? হাসান মিয়া অনুই বাড়ি? জি এখন বাড়ি। আচ্ছা যাই হোক, আপনারা কতদিন ধরে ইনো ফানি? এনা 1 সপ্তাহ তাই পানি 1 সপ্তাহ মানে 7 দিন ধরে পানি। আমি তো যা দেখলাম মোটামুটি আপনারা এটা তো পানি মানে আমার মোটামুটি আটু পানি আছিল। আপনারা আটু পানি জি আটু পানি আছে গরুর ভিতরে পানি আছে গরুর ভিতরে পানি আছিল। আসলে আপনারা কইতে পারতা না, মানে আপনার ধারণার বাড়ে যে মানুষ কি পরিমাণ কষ্ট আছিল। তে আপনারা খল কিতা ডুবাইল আছিল? যে ডুবাইল আছে খল ডুবাইল আছে সপ্তাহ ডুবাইল আছে। আজকে মানে 2 দিন ধরে পানি কম? যে 2 দিন ধরে পানি কমছে আজকে। 2 দিন ধরে পানি আজকে কম? যে আজকে কমছে আজকে পানি ইনো ক্ষয় কর আছে? ইনো আমরা যে আছি 17 না 18 করে আছে। 17টা বা 18 পরিবার ইনো থাকেন আপনারা। তে এই যে বাচ্চা কাচ্চা লইয়া তো খুব কষ্ট হইছে। জি খুব কষ্ট হয়েছে বাচ্চা কাচ্চা এটা বাইরে আনলাম বাড়িতে খাটাইছি বাড়িতে বাগাই দিছে? আজকেও আইছেন আর কি মানে খেদাই দিচ্ছেন বলতে কইরাম, যেমন যদি টান হোর বাড়ি নাই বাচ্চার নানা বাড়ি যদি উজানে থাকে, যেন ফানি নাই হোক না থাকে, অন্য ফাটাই দিচ্ছে। জি অন্য ফাটাই খালার বাড়ি নানার বাড়ি ওটাত ফাটাই দিছেন। যাই হোক ওখন তো সবাই আইছেন বাড়ি? যে এখন আইদ্রাও আজকে আইছে জি অর্ধেক রইছেন অর্ধেক আইছেন, মানে ওখানে আওয়াত আছেন। এই কদিন মানে এই যে খাওয়া দাওয়া বা আপনারা যে গরু ছাগলিতে কিতা করছিল? ইটা গরু তা হলো আমরা বনিন্তর বাড়ি যেন পানি নাই ওই জায়গা পাঠাইছি রাস্তা আমরা রাস্তা দেখি আইছি যে আপনারা দেখাইছি বিশ্বটোর খান্দা দিনও বাক্কা বৈষ্ট হয়েছে। আমি অনেক কিছু গরুর বাথান আছে। এই বাথান শব্দটার লগে আপনারা পরিচিত নাই? একসময় বাথান চল, তখন তো বাথানোর যুগ নাই। জি না এখন বাথানোর যুগ নাই। এখন বাথানোর যুগ নাই। বাথান বলতে কি জিনিস আমি আসলে পরে এক সময় আপনারা বুঝাই দিব। ওখান যেহেতু আমরা ইনো একটা তারার লগে একটু সাহায্যর ব্যাপারে আইছি, তারা তোরা একটু আমরা সহযোগিতা করবো। এবং আপনারা দেখা যে এই গ্রামটার চতুর্দিকে এই গ্রামটা নাই, এই আমরা যে কয়টা গ্রাম ঢুকছি প্রত্যেকটা গ্রামের কিন্তু গরো পানি আছিল। ওখানে একটু পানিটা কমছে। চলেন আমরা একটু ভিতরটা দেখি আইক। দেখো আমরা ইনো উঠানোর মাঝে আটরাম। এটা একবারে টনটনা হোক না উঠান আছিল, কিন্তু এই বৃষ্টিয়ে পানি যে কমছে আপনারা দেখুন, এই সব দেখুন ওখানেও কিছু জায়গায় পানি আছে। আমরা যারাম দেখুন মানুষের আসলে কষ্টর সীমা নাই। ইলাখান একটা পরিস্থিতির মাঝে আপনারা বুঝরা যে কী পরিমাণ কষ্ট হইতে পারে। ও দেখুন মাটিওয়ালার গড় দেখুন কী পরিমাণে কিছু মাটির নিচে দিয়ে যখন পানি হয় তখন মাটিটা সারি পড়ে যায়। খুব সুন্দর এই গড়টা। এটা ই করুন নাইনি না তোরজার
খিতা খিতা বেড়াটা কি ওর আমি ওটাই জিজ্ঞেসি আপনারা দেখছেন নি ইকোরোর ঘর বহুদিন পরে দেখলাম ইকোরোর এবং মাটির লেফ দেওয়া যেহেতু কিছু ইয়ে গেছে ও দেখুন পানিটার নিচে দিয়া মাইছে কিছু দোষ দিয়া ফরের ওয় ওয় আসলে ও দেখুন আমি আসলে এরার কি পরিমাণ তারা এই গ্রামের মানুষের কষ্ট করছেন আমরা চাই আমি ইজি ভিলেজের মাধ্যমে আপনারা দেখুন যে আমরা কিছু প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন ধনী গরিব খেউরে দেখা হয় না সব সমান এবং এই ক্ষতিটা আসলে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে তারা দুইটা এক নম্বর কথা হচ্ছে যে বুড়োটা তারা খাটছেন ঠিক হয়ে আছে খাটিয়া হুকাইতে পারছেন না হুকাইতে না পারার কারণে এই 11 দিন ধরে প্রায় 11-12 দিন ধরে মেঘের মাঝে ধানটা খাটিয়া যেটা থইছেন এটা তো জ্বালা হয়ে গেছে কি ওখন এটা তো আর খাওয়া যাইতো না আর যারা ধান মানে খাটছেন কিন্তু মারা দিছেন না এরা তো সবই নষ্ট হয়ে গেছে কি মানে এই অবস্থা আজকেও একটু রোদ দেখা যার সকাল থেকে বৃষ্টি গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে না যার কারণে পানি কমের দেখুন এই আমি ওখানেও তারা এনে পানি আছে আমি উঠানো আটরাম আপনারা দেখরা এই দেখুন মানুষের আসলে কষ্ট শেষ নাই আমরা চেষ্টা করি যে এই ইজি ভিলেজের মাধ্যমে খুব সুন্দর একটা ঘর ইজি ভিলেজের মাধ্যমে মানুষের শুধু আপনারা এন্টারটেইন দিতাম আর আপনারা বাংলার গ্রাম দেখতা বাংলার গ্রামও এমনি খুবই সুন্দর কিন্তু কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে আপনারা জানেন যে আসামে দিয়ে আমরা পানি ঢুকছে এবং এই সুরমা কুশিয়ারা ও মানে একবারে নদীর তুইও ফার বুড়াইয়া ডিউবে সারাই লিছে এই যে গোটা দেখা আপনারা খুব সুন্দর দেখুন তারা গরুর মাঝে আমি গরুর ভিতরে দেখলাম যে তারা কারেন্ট আছে দেখা যায় যাই হোক একটা বালা দিক হচ্ছে কারেন্ট আছে আপনারা এই গোটটা দেখানি আমার কাছে এত সুন্দর লাগে আমি জিনই ফাড়া দিলাম আমার ফাওয়া দিয়ে একটু খেয়াল করি দেখুন আমি জিনো ফাড়া দিলাম ও দেখুন ইনো ডাবি যার গিয়ে ও দেখুন মানে মাটির নিচে পানিটা এত চুয়া নিচু আইছে ইনো একটা বালা খবর হচ্ছে কারেন্ট আইছে এবং তারা ফ্যান ছাড়িয়ে দিছেন গরুর ভিতরে একটু দেখি যান আপনারা মানে মানুষের কষ্টর অবস্থাটা দেখুন এই দেখুন মানে সব কিছু এই গরুর পানি আছিল এই আপনারা দেখরা যে কত সুন্দর লেফা এই লেফাটেফা আসলে কিচ্ছুই রয়েছে না আর ভাগ্যবালা কারেন্টটা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসে আমি দেখলাম যে চেয়ার বা টেবিল যেটা আছে যতক্ষণ ফারা যায় উপরে রাখা হয়েছে অসম্ভব সুন্দর একটা গরুর মাঝে একটা ফলস দেওয়া হয়েছে এবং এমন একটা শাড়ি দিয়া দেওয়া হয়েছে খুব সুন্দর একটা আমার কাছে এত ভালো লাগে ঘরটা এবং খুব ফিলারগুলো আবার কিছু আপনারা ডালাইট ফিলার নাইনি আচ্ছা ফাঁকার কুটা মাঝখানো এটা কিটা ইকোর দিয়া বেড়া খুব সুন্দর একটা ঘর এবং এই যে বারে এত রোদ নাইনি এত রোদ কিন্তু ইকোর বেড়া গোরটা লেফা হয়েছে গড় কিতা বাইনি আপনার নি জি আমার বাইর আমার চাচা করো বাইর আপনার চাচার গড় খেয়ে থাকুন গড়ো 11 তারা তখন এক ভাই আর বাচ্চা নিয়ে লাগে 6 জন আর তান স্ত্রী আর বউ একজন বউ একজন বাচ্চা 6 জন আর জামাইও একজন আচ্ছা যাই হোক আমি আসলে মজা করলাম হ্যাঁ বাচ্চা 6 জন আলহামদুলিল্লাহ আসলে কিসমতের ব্যাপার যে দুনিয়ায় পৃথিবীতে আইবা আল্লাহ ছোট্ট একটা ফিফড়া থেকে আরম্ভ করিয়া এত বড় আমরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী স্থলভাগ আত্মি এবং জলের মাঝে আছে ব্লু ওয়েল সবার খানেই কিন্তু আল্লাহ দিয়া দিন রিজার্ভ দিয়া ফাটাইন সো 6 জন বাচ্চা আর 12 জন বাচ্চা এটা কথা নাই যার যত বেশি বাচ্চা তার তত রিজার্ভ বেশি কিসমত বেশি সুযোগ বেশি সুবিধা বেশি আবার বেজালও বেশি যাই হোক ইনো দেখরা ইনো বাক্কা পানি দেখুন এই ইনো মানুষ দেখুন এই গরুর ভিতরে পানি আছে নানি এই গরুর ভিতরে না গরুর ফাঁক গরু কিন্তু এখনো পানি আছে ফাঁক গরু এখনো পানি আছে আমি দেখলাম দেখুন এবং কল ডুবাইল কিন্তু তার কলটা ডুবাইল এবং আপনার স্যানিটেশনের যে ব্যাপারটা তারা বাথরুম টয়লেট এটা সব কিন্তু ডুবাইল এবং তারা যে বিশুদ্ধ পানি খাইতা এই জিনিসটাও সম্ভব নয় কারণ সব কিছু ডুবাইল আছিল আর এখন যেই পানিটা
খাইবা তারা এটা যদি খাইন তাইলে সমস্যা হবে, যার কারণে আমরা যে যৎসামান্য জিনিস আছি আনছি তার মাঝে কিন্তু খাওয়ার পানিও আছে, এই জিনিসটা আমরা মাথাত রাখি আসলে ইজি ভিলেজের পক্ষ থাকি। আর দেখুন আসলে বাচ্চান অবশ্যই বাড়িতে থাকতো, কিন্তু এখন তারা বাড়িতে কিরা কয়দিন আগে গরুর ভিতরে তারা খাইছে পানির মাঝে, এখন বারে আছে পানির মাঝে, খুব সুন্দর আসলে বাচ্চান। দেখি আরও কিছু জিনিস ইনো তো আপনারা মুরুগ সরালির মুরুগ ফালতানি কেউ এটা কিটা মুরগর তো আচ্ছা মুরগর লাগি মুরগর ফিঞ্জিরা বানাইল এটা মনে ফয়লা আছিল মাছর, ওখন না খামো না লাগতে ওন তার আরো খামো লাগাই দিছে না। আসলে মানুষের ব্রেইনের বুদ্ধির কিচ্ছু হইয়া শেষ করতাম পারতাম না। ও তখন আমরা আর একটা ও বাড়ির আর সাইডে আইছি আমরা। ও এখনও গরুর ভিতরে পানি আছে, আমরা একটু দেখিলাই। কিতাব তুফানে নিছে ও আচ্ছা, ও একটা গড় দেখুন এবার খাই তৈরিছে গোড়টা। যদি ইবাই থাকি বাঁশ দিয়ে ঠেকা না দিন আপনারা আর ইবাই টানা না দিন তো গোড়টা ফরি দিব কি। তারপরেও আমার মনে হয় না গোড়টা রাখতে পারবা, কারণ যে আইলে খাই তৈছে ডাবলে ফরি দিব কি। ঠিক আছে আচ্ছা, আর একটা গরুর ভিতরে আমরা পানি দেখলাম। হয় যেটা হইছে আল্লাহর পক্ষ থেকে এটা ভালো হইছে, নিশ্চয়ই এর মাঝে বালা কিচ্ছু আছে। আমরা কইতাম না যে আমরা আল্লাহ শাস্তি দিয়ে মারতাম নাই, আল্লাহ বালা জানেন এটা কিতার লাগিয়ে আমরা একটা দুঃসময় যার। তবে দুঃসময় খাটিয়া জিলাখান নতুন সূর্য উঠছে, ইলাহান সূর্য আমরা জীবনও আইব, পরিবার আইব, সংসারও আইব। এই দেখুন এই ঘরটার ভিতরে এখনও পানি স্টিল নাই এখনও পানি আছে। 86-85 কথা আপনারা মনে আছে, এটা হাতে একবার খুব বন্যা হয়েছিল, তখন আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোর থাকি একবার গেছিলাম, গিয়ে আমরা ভিক্ষা করতাম বলতে আমরা গ্রুপ থাকি নাটকের বিভিন্ন কালচারাল গ্রুপ থেকে আমরা সব একখান হইতাম, এবং বেলি রোড, সেগুনবাগিচা, পল্টন ইত্যাদি থেকে আমরা বিভিন্ন ফ্ল্যাট, তখন এত ফ্ল্যাটের যুগ শুরু হয়েছে মাত্র, তখন আমরা গ্যাপ ভিক্ষা করতাম একটা গান গাইয়া। গানটা হচ্ছে বলা খান আমার ভিক্ষা দাগো পুরবাসী, যে যাহা পারো করো আজি দান, অন্ন বস্ত্র অর্থ মোরা নিয়ে যাব মুখে তুলে দিব যারা আছে আজ উপবাসী। আমার মনে আছে আমরা সবাই ছেলে মেয়ে একখানো করিয়া গান গাইয়া মানুষের বাসা থাকি টেকা চাউল তারপরে বিভিন্ন খাফর আনিয়া মানুষকে দিতাম। এটা নয়, এটা সর্বজন গেছে আমরা নিতাম, কিন্তু ওখান যে আমরা এসে ইজি ব্রিজের পক্ষ থাকি, এটা আসলে আমরা চ্যানেলের যে এমডি আছেন তাইন এবং তার ওয়াইফ অত্যন্ত সজ্জল সৎ মনের ব্যক্তি, এবং সবসময় খুব হেল্পফুল মানুষ। মানুষের যে কোনো ডিজাস্টারও, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো দুর্যোগই মানুষের পাশে দাঁড়াইতে। আমরা যে গরু আইছি দেখুন গোটার ভিতরে পানি, এবং পানিটা একটু খেয়াল করি দেখুন এই পর্যন্ত, মানে আমার হাতে প্রায় 1.5 হাত আরও 2 ফুট উপরে আসিল পানিটা। গড়ের প্রত্যেকটা জিনিস বুড়াইলে আসিল, এবং গড়ের যে প্রচুর দান আসিল, দান গুণ্ড নিয়া ফাটাইছেন উজানে। এগরের মালিক এখন কেউ নাই, তারা 2 ভাই আছেন, ছোটো ভাই একজন বড় ভাই একজন, বাকি সবাই রে উজানে একটু টিলা বোকা জেরা একটু উঁচা জায়গা হনো ফাটাই দিয়েছেন। আর গোটটার অবস্থা দেখুন, ভাগ্যর অবস্থা দেখুন আপনি। এবং গোটটার একটা সুবিধা হচ্ছে যে গরুর হয়তো বা ইকোরের মাঝে লেফা হয়েছে, কিন্তু গরুর ভিতর নিচটা কিন্তু ডালাই, যার কারণে আমি খুব মানে ইজিলি আটতাম পারাম। আপনারা একটু দেখুন এই যে ভিতরটা দেখুন একদম, এটাও ডালাই গড়, এটা ফাঁকগড়, কিন্তু ফাঁকগড় সব কিন্তু বড়াইল। একটু দেখুন আপনারা, আমি আসলে ভাই হাফু বাঁচেনি আপনারা এই গরুর ফিস দুয়ার খুললাম, এবং দেখুন আপনারা ও চুলাও, ওটা চুলার ভিতরেও পানি। আসলে কিতা হইতাম আমি, আপনারা কিচ্ছু খোয়ার নাই, দেখাই না আমারে দেখানি তখন, খালি কিতা অবস্থা তারা আছে ওগুনটা দেখিলেন। এটা মেইন খাল, আমরা আছি। এটা খয়ফল গাছ দেখুন, আস্তা খয়ফল গাছ পড়ে গেছে। উনি যাও। তোমার নাম কিতা? হাবিব হাবিব। কিতা করো?
ভালো আছো তোমার আম্মা কয় করো আর আব্বা ও ভাই আজকে ভাত খাইছো নি কিতা দিয়ে খাইছো ডালি আর ডাইলর লগে কিতা এন্ডা যে কইন গুলগুল ওটা কিতা কইন যে ডিমনি ইটা যাই হোক, খুব মুডি মানুষ আমার খুব ভালো লাগলো বাচ্চাটারে কি সুন্দর বহুত বুঝলে আমরা এক বাইরে আপনার নাম কিটা আব্দুল্লাহ আব্দুল্লাহ এটা কোন ফাড়া পড়ছে এটা বসে ফোনাটুক আচ্ছা যাই হোক আপনার কয়দিন ধরে ফানিতে আসলা 8 থেকে 5 থেকে 6 দিন আছে 5 থেকে 6 দিন গুরু আসলা তার অবস্থা কি তাই ভাই সারা এই অবস্থা তো এই 4-5 দিন আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিটা আছে গাঁর ভিতরে খাইয়া ডাল ভাত যেটা আছে চিরা চূড়া ওটাই মানছে দিলে খাই আমি আসলে আপনারা এই জিনিসটা আমার অন্তর থেকে শেয়ার করতে পারতাম না বাট এই যে মানুষের একটা কষ্ট নেয়নি এই কষ্টটা আসলে আপনারা খইয়া আমি বুঝাইতে পারতাম না বাট যতই সচ্ছল থাকুক আপনার যাতায়াত ব্যবস্থা থাকা লাগবো আর এই ইয়ের মাঝে খেয়ে যাইতো কুয়াই যাইতো খার গেছে যাইতো এর মাঝে ও যে আশ মুরুক আর যে ডিমুম ফাটতো ইটা 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 গাঁও দিছো গাঁও গেলে উঠে দিলে আছে কি গাঁও ভিতরে দিই বুঝছেন আমি ও তো তোমার নাও তুলে দিয়েছি না দিয়া আমি ও গাঁর ভিতরে তখন আমার শাশিয়ে ফোন দিচ্ছি ওখানে তুমি আবার ও আছি হয়তো আমার হেরা মনে আছে আচ্ছা আসলে আমরা যেই ইয়েটা তারা লাগে লই আইছি উপহারটা এটা আসলে আমি উপহারই কইমু খালি তারার গেছে মানে এটা সাহায্য না তারার কষ্টটা আমরা দেখিয়া গেলাম এবং তারার একটু সহানুভূতি জানাইলাম এর বেশি আসলে আমরা হওয়ার কিছু নাই আপনারা যারা এই দেশ ও বিদেশ এই প্রোগ্রামটা দেখায় অনুষ্ঠানটা দেখায় আপনারা যারা ইজি ভিলেজের লগে আসুন প্লিজ আপনারা এই প্রোগ্রামটা যত পারেন দেখবা বেশি করে দেখবা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা আর যত মানুষে এই জিনিসটা দেখবো তারা জানবো যে আমরা সিলেটি দ্বিতীয় লন্ডন যেই দেশটারে হয় যেই এলাকাটারে হয় সেই সিলেট আজকু মানুষ কত বড় একটা অসুবিধার মাঝে আছে প্রাকৃতিক দুর্যোগের মাঝে আছে ওখন এই মানুষগুলোর যেই সাহায্য দরকার আমরা ফারি চেরাপুঞ্জি বৃষ্টি হয়েছে আসাম হইয়া ফানি আমরা দেশ হয়েছে এটা নাই বাট ঘটনা যে সত্য আমরা এই যে আমরা একজন আমরা দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমরা পরিকল্পনা মন্ত্রী পাইছি আমরা পররাষ্ট্রমন্ত্রী পাইছি কিন্তু লাভ হয়েছে নি আমরা না যখন আল্লাহ কোনো বিপদ দিবা তখন আসলে আমরা সেও মন্ত্রী মিনিস্টার কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি বিশেষ আমরা কেউ আটকাই রাখতে পারতাম না অবশ্যই আমরা আপনারা জানেন এই 360 আউলিয়ার দেশ শাহজালাল শাহফারানোর দেশ এই সিলেটের পূর্ণভূমি এবং এই সিলেটের পূর্ণভূমির মাঝে আজকে যেই দুর্যোগের আরম্ভ হয়েছে আপনারা সবাই যে যার অবস্থান থাকিয়া প্লিজ আপনারা সাহায্য করবা এবং সবাইরে জানাইন দেন যে দেখো আমি তো পয়সা আছে কিন্তু যখন আল্লাহ বিপদ মানুষের ফেলাইন তখন এই দ্বিতীয় লন্ডন আর বৃহত্তর সেকেন্ড লন্ডন এটা হইয়া লাভ নাই ব্রিটিশ হইয়া লাভ নাই আমরা দেশের প্রচুর প্রবাসী আছেন প্রচুর প্রবাসী আমরা যেখান ছোটোভাবে মানুষের সাহায্য করতাম আইছি এলাকান প্রচুর মানুষ আজকে মৌলভীবাজার থেকেই আমরা মৌলভীবাজার থেকে প্রচুর মানুষ আছেন আজকে ইজি ভিলেজের চেয়ারম্যান সাহেবে ইজি ভিলেজের এমডিএ তারা যত সামান্য সাহায্য করা এলাকান আপনারা 2-4 জন মিলিয়া যদি এরার গেছে আইন এরা লেগে ইয়া এরা সাহায্য করেন এরা সহযোগিতা করেন অবশ্যই আমরা চ্যানেলের এমডি চেয়ারম্যান থাকি আপনারা প্রচুর এর চেয়ে অনেক বেশি পয়সা আসুন আপনারা জানি আপনারা আসলে সুযোগ পারে না বা আপনারা জানেন না কীভাবে সাহায্য দিতে হইব এটা করতে পারে না বাট বিভিন্ন প্রতিষ্ঠান থাকি সাহায্য দেওয়ার আমরাও দেরাম আশা করি আপনারা এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমরা লগে থাকবা আর প্লিজ খুব বেশি এই প্রোগ্রামটাতে শেয়ার করুন যেন আপনারা এই ইজি ভিলেজটারে যাতে আমরা সিলেটর এই সেকেন্ড লন্ডন খ্যাত এই সিলেট জৈন্তা এখন আমরা আছি এবং এটা যাতে এই জৈন্তা কত সুন্দর গ্যাসকূপ আছে জৈন্তার পরে ইনুল লালাখাল এরপরে আপনার জাফলং তামাবিল কত সুন্দর সুন্দর এলাকা আছে কিন্তু এই সুন্দরের মাঝে একটা ভয়ঙ্কর যেই একটা বিপদও আছে ওটাতেই আপনারা শেয়ার করলাম আসলে মুরব্বী মানুষ আসলে প্রত্যেকটা গরুর মাঝেই আসলে প্রত্যেকটা একটু চাচি একটু মাতিলেই আপনার লগে বেশি অসুবিধা হয়েছে নাকি কয়টা দিন বেশি অসুবিধা হয়েছে রান্না বান্না কিতা হয়েছে নি না
কোনো সুরত রান্দা আর কি ওলা কোনো স্রোত রান দেখা যেত গরুর ভিতরেও পানি আছিল আপনার ছেলে মেয়ে এরা কই গেছে যেটা গেছে পানিতে পার করে দিচ্ছে মোর ভাই হইন ওলা হইন ওলা আপনি একলা নি বাড়ি জি না মোবাইল না শুন বোবাই না শুন এরা তোর দেওয়া যাইতো নাই আচ্ছা যাই হোক ও নৌকা নৌকা চাচি দেখ আমরা লাইক দোয়া করুন যেন খাস করি আল্লাহ আপনারা সাহায্য করতা এবং আমরাও আল্লাহ তৌফিক দিতা এইলাখান কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটুক বা যে কোনো সময় আমরা যেন আরও বেশি বেশি এরা অসহায় নিপীড়িত এবং দারিদ্র্যপীড়িত মানুষকে যেন আমরা ইলাখান সবসময় সাহায্য করতে পারি এই ইজি ভিলেজ ও দেখুন এটা ও নো মানে তারা যে আসলে আমরা তিন ফ্যামিলি আরও তিন ফ্যামিলি আগ্গা একজন একজন করে আগ্গা না তান্ডে মাথায় মু ওটা দিলেন ও আরোজন দুইজন আরোজন কয় এগুন টান আচ্ছা আমি মুরব্বীর একটু মাতাইলাই মুরব্বী আপনার এই নিয়েও কয়টা পরিবার আছেন মোটমাট মোটমাট 16-18টা পরিবার 16-18টা এখটো পরিবার যদি আমরা 5 জন করে দিই তে তো বাক্কা 80-90 জন মানুষ জি হয় জি হয় জি হয় 80-90 জন মানুষ ওখন মোটামুটি সব তো বাড়িতে খেয়েও তো আসলা না মোটামুটি ওখানে আইসুন জি হয় জি হয় জি হয় কয়দিন আসলা পানির তলে তা তো আসি 5-7 দিন আসলাম 5-7 দিন পানি একবার গরুর ভিতরে গরুর ভিতরে আপনারা ওই যে এলাকার নির্বাচিত মেম্বার চেয়ারম্যান এর কাছে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি না এর কাছে তো আমরা কোনটা পাইছি না তাও সামান্য মানে কয়দিন আগে চাউল কেজি দিছিল 1 কেজি করে চাউল অনেক খিতার চাউল সিদ্ধর আচ্ছা আসলে সিদ্ধর বলতে কিতা কই ইনো সবাই কিন্তু আতপ খায় মানে ইনো সিদ্ধ চাউল চলে না উজেনে মানুষ বলে খাঙ্গাল থাকে তারা সবটা খায় বাট যারা একটু করে নিম্নাঞ্চলের মানুষ তারা যে আতপ চাউলটা খায় আলুয়া দান দেখিবা একটু অরসাই নে রে আচ্ছা ডাকবানে পরে ওখন এই 1 কেজি চাউল দিয়েই শেষ এমনি আর্থিকভাবে কোনো সাহায্য দেখা হিতা নাই আমরা ছাড়া আর কোনো সাহায্য আইছে না আর কিছু আইছে না আমরা আসলে এই কথাটা যে তাই কইলা খুব কষ্ট নিয়ে রাগ করিয়ে কইছেন কথাটা আচ্ছা বলি সেই ওখানে আইতে করে গেটারিং করে আচ্ছা যাই হোক ইনো কিছু আইতে হইলে কমপ্লেন থাকতেই পারে বাট এই সময় সরকারিভাবে 1 কেজি চাউল একটা ফ্যামিলি লাগি যদি চাউলের খরই বাজিয়া খাইন তো হইতো না জি না খরই বাজলেও তো না 1 কেজি খরই 5-7 জন 6-7 জন মানুষ যদি থাকে তো 1 মুঠ খরই তো হইতো না জি না হইতো না হইব নি 7 জন তো আমার ফ্যামিলি তো 7 মুঠ খরই তো হইতো না আচ্ছা যাই হোক সবরকারের বলে আল্লাহ দেন তে সবর খরচন এর লাগে হয়তো বার কেউ আইসুন না আমরা আইসি ইজি ভিলেজের পক্ষ থাকি খাস করি আমরা চ্যানেল লাগে দোয়া করবা আর যারা ইনশাআল্লাহ আমরা আর এদিকে এই যে এখন একটা কথাটা যদিও সত্য তারপর জিজ্ঞাসা উচিত এখন কেউ মারা গেলে আপনারা কিতা করবা আল্লাহ না করো কেউ মরতা না আপনিও মরতা না আল্লাহ ছাড়া লোক নাই কো আইনতাম আজকে 2 জন মারা গেছেন এরা কিতা করা হয়েছে এটা তো হোক গ্রামের ভিতরে এলা তো জায়গা আছে তারা উসানি মানে উপায় নাই আমরার উপায় নাই আমরা মারা গেলে আমরার উপায় নাই গাঙ্গে বাঁচাইন লাগিব আচ্ছা বাসানি লাগতো না অবশ্য কারণ বাসানি লাগতো না এই যুগ এখন নাই আর কারণ কেউ না কেউরে কইলে উষা জায়গা পাইবা কিন্তু একটু যদি চিন্তা করে দেখুন যে এই গ্রামটা যদি ওখন আখতা কেউ মারা যায় এমন কোনো উৎসব বিটা নাই যে গ্রামর উৎসব বিটাত নিয়ে আপনারা গরুখাপন করতা ওটাও এছাড়া কোনো রাস্তা নাই আসলে আমার একটা মনে হইলো কথাটা কইলাম আপনারা জিনিসটা কোনোভাবে অন্যভাবে নিন না জানো প্লিজ যে বিপদ কোন সময় খার কিভাবে আমরা জানেন বলা যান না এবার দান তুলতে পারছেন না দান তো আর তুলতে তো নিচে গেফানি আবার ফজাই রোদে ফেলাচ্ছেন আর ধান হুকানি না হুকানি মানে তো শেষ এর মাঝে যদি খরলা জেঙ্গা এটাও তো নাই যাই হোক অবস্থার মাঝে ইনশাল্লাহ এরা আল্লাহর রহমতে এক সময় আবার গুড়িয়া দাঁড়াইবা আবার নতুন করে জীবন সংগ্রাম শুরু হইব কোনো কিছু আসলে খেউল লাগি কোনো সময় আটকে থাকতো না তো আমরা আসলে আর ইনো সময়টা মারাম না আমরা আরও জায়গায় যাওয়া লাগবো চলেন আমরা লগে আরও কিছু জায়গাতে আমরা যাইতাম এখন আমরা ইজিলি লই আসি জৈন্তা আপনারা দেখরা জৈন্তার
অনেক বিখ্যাত জিনিস আছে। জৈন্তার বিখ্যাত জিনিসের মধ্যে একটা হচ্ছে জৈন্তার রাজবাড়ি, দ্বিতীয় হচ্ছে যে জৈন্তার নাগামরিচ, তৃতীয় হচ্ছে জৈন্তার হাতখড়া, চতুর্থ হচ্ছে জৈন্তার যে বড় বড় জামির, আদা জামির, বড় বড় জামির, এটা জৈন্তাত হয়। এবং জৈন্তা জানুন আপনারা গ্যাস ফিল্ড আছে, জৈন্তার গুণগান গাই আমরা শেষ করতে পারতাম না। কিন্তু এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ আসাম থাকি আমরা ফানি উঠছে, এই ফানির কারণে আপনারা দেখা যে ইনো হাজার 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 নাই, প্রায় সরকারি বেসরকারি হিসাব মতো প্রায় 10 লাখ মানুষ এই সিলেটের পানিবন্দী আছেন। এর মধ্যে আপনারা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের কথা যদি ধরেন, যে সুনামগঞ্জ, দিরাই, শালনা, তাহিরপুর, এটার মানুষের যে কী পরিমাণ অসহায় অবস্থার মাঝে তারা আসেন, এটা আপনারা হইয়া শেষ করতাম পারতাম না। এর মাঝে একটা জিনিস আপনারা হই, আমরা যে ইনো আইসি, ইনো আপনারা দেখা এমন কোনো বাড়ি নাই, এমন কোনো বাড়ি ঘর নাই যে ঘরের ভিতরে পানি উঠছিল না, আসিল না। ওখানে হয়তো আজকে 2 দিন ধরে, গতকাল থেকে এখন পর্যন্ত প্রচুর পানি নামে গেছে, প্রচুর পানি নামছে, যার কারণে কিছু কিছু ঘর শুকনা রয়েছে, কিছু কিছু গড় শুকনাও হয়েছে। মানুষ মোটামুটি কারেন্টটা ফিরিয়ে আওয়ায় কিছু মানুষ গড় বাড়িতে ফিরিয়ে আইসই। আর নইলে সারা তারার যে আঁশ মুরগ গরু ছাগল যা আছে, এটা সব মানুষে একটু উজান যারা বা যারা হুকনার মাঝে আত্মীয় স্বজন আছে তারা বাগেজ নিয়ে রাখছেন। এবং ও দেখুন কয়েক লক্ষ হেক্টরের ফসল নষ্ট হয়েছে, এবং প্রায় 5 থেকে 5,500 ছোটো বড়ো পুকুর ফিশারির মাছ বাইয়ে গেছে কি। এবং যারা কিছু কিছু খামার আসলা, মাছের খামার ছাড়াও যারা গরুর খামার করছেন, মুরগর খামার করছেন, এরা কেউ কিন্তু এখন আর গ্রামের মাঝে যারা ছোটোখাটো করে শুরু করছিল, তারা প্রত্যেকটা জিনিস কিন্তু লস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে কি। আমরা আশা করি এই ধ্বংসর মাছ থেকে আবার মানুষ উঠিয়ে দাঁড়াইব, আবার নব উদ্যমে আবার নতুন করে শুরু করবা, যদিও খুব কষ্ট হইব। কারণ আমরা যেসব জায়গা যারা প্রত্যেকটা মানুষের কাছে কিছু কিছু বাড়ি আমরা পাইছি যারা আমরা কাছ থেকে কোনো সাহায্য তারা নিছই না, অস্বীকার করছেন যে না আমরা পরিস্থিতি খারাপ হইতে পারে, বাট আমরা কোনো সাহায্য নেওয়ার মতন মানে নিতাম পারতাম না। আমরা হয়তো বা নাই, সাময়িকভাবে আমরা অসুবিধার মাঝে আছি, কিন্তু আমরা এমন কিছু ফ্যামিলি পাইছি, এমন কিছু পরিবার আইছি যারা আমরা কইছেন যে আমরা একটা অন্য করে দিলেন, তারা সাহায্য পাইব না, তারা সহযোগিতা হইব না। আসলে কিতা কইতাম, বালা মানুষ খালি আমি একলা নাই, আমার লান আরও কিছু বালা মানুষ আসুন, আপনারা লান বালা মানুষ আসুন, এর লাগি দুনিয়াটা চলে। এবং আমরা এখন যেইসব এলাকার যারা প্রত্যেকটা এলাকার মাঝে 20টা-25টা একটা মলা জিলাখান 20টা-25টা গড় লইয়া একটা 108টি বান্দি গড় আছে ইনো। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার এবং ইনোর পরিবার পরিকল্পনার যে ব্যাপার স্যাপার আছে, এটা ইনোয়া মুক্তপুরে ফুরি গেছে, যার কারণে এটা এমনিও আমরা সিলেটবাসী জকিগঞ্জ, জয়ন্তা এইসব এলাকার মাঝে এই জিনিসগুলো চলে না, যে আপনি ফ্যামিলি প্ল্যানিং লইয়া প্ল্যান করে ফ্যামিলি বা এটা হইতো না। ইনো মোটামুটি প্রত্যেকটাই গরো সাইড থাকি 8-12 জন ছেলে মেয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। দেখছেন আমি দেখাইছিও, তার লগে আলাপও করছি, এতে আমি আর মাত্রাম না। আপনারা দেখুন মানুষ আসলে কত অসহায় অবস্থার মাঝে আছে। আমরা জৈন্তা আইসি, জৈন্তা একটা গ্রামও আইসি, ইনো একটা জিনিস একটা প্রবলেম আসলে ফেস করলাম বা জানলাম। ইনো প্রত্যেকটা মানুষের পানির মাঝে যেহেতু কয়েকদিন ধরে আর পানি যে খুব ফ্রেশ পানি, মিনারেল ওয়াটার আর এটা নাই। কারণ প্রত্যেকটা বাড়ির মাঝে যতটা সেফটি ট্যাঙ্ক আছে, যতটা গোসলখানা আছে, যতটা বাথরুম আছে, সবটা কিন্তু ছুটি গেছে। পানির লেভেল ইটা লেভেল সব এক, যার কারণে প্রত্যেকের ফাওয়ার সিপার মাঝে গা হয়ে গেছে কি পানির। এরা মোটামুটি পানির কাছাকাছি মানুষ, তারপরে এরা ফাও যদি গা হয়ে যেতে পারে, চিন্তা করে দেখুন তারা কতক্ষণ কষ্ট করা। আর যারা বুর্জুতে আছে, যেমন আমার এক মুরব্বীর দেখলাম বুর্জুতে আছে, তাই কতখান উপকার পাইবা বুঝলাম না, আর কতখান তান ক্ষতি বইখান আমি বুঝলাম না। এটা মানে বোঝারও দরকার নাই, মানে না বুঝলে চলবো। ওখন আমরা আইসি প্রায় 18-20টা ফ্যামিলি আমরা দেখলাম আসুন। এবং আমি যিনি উবাই রয়েছি, আমি এখন মানে এই অঞ্চলের গড়গুলো আমার কাছে খুব ভালো লাগছে। যেমন ইকোরের উপরে আবার মাটি লেফা আছে, ইকোরের গড় উপরে টিন আছে, বা কিছু কিছু গড় আবার ধরুন সনও আছে, খুব সুন্দর। আর বিশেষ করে সাদা মাটি দিলে ফোন তো এটা যদি আমরা মলিজারের বা একটু ফারও লাল মাটি দিয়ে লেফতে আরও সুন্দর লাগলো না, কালারের ভেরিয়েশন হইল না। কিন্তু ও যে ইকোরের কারণে, ইকোটা তো ড্রাই জিনিস, ফট করে পানিটা টানি লাগে, পানিটা টানার কারণে এই প্রত্যেকটা বাড়িঘরের কিন্তু বারিন্দা তখন যখন আপনারা দেখুন ফাঁকঘর কিন্তু সারিজ আর কি। এরপরে যেহেতু পানিতে যখন লামবো তখন মাটি কিছু পানি খাইয়া মাটিটা
নরম হয়ে যাব তখন কিন্তু আর একটা বিপদ তারার সম্মুখীন হইব বিপদের সম্মুখীন হইবা তারা কথা না বাড়িয়া চলুন তারার মাঝে আমরা এই সামান্য ইজি ভিলেজের পক্ষ থাকি যে সামান্য উপহার এটা প্রদান করি তারা লগে আমরা থাকি এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখরা বারবার আমি আপনারা করাম অনুরোধ করলাম যে আপনারা এই প্রোগ্রামটারে বিশেষ করে আজকুর ইজি ভিলেজের এই প্রোগ্রামটারে আপনারা বেশি করে শেয়ার করুন যাতে এই বানভাসী মানুষের খান্দাতে ইয়া আরও অন্যান্য যারা আছেন আপনারা উদার মনের মানুষ যারা আছেন তারা তার অবস্থান থাকিয়ে যদি পারেন আপনারা অবশ্যই সাহায্য করবা আর যদি এ ব্যাপারে কোনো সাজেশন আপনার দরকার হয় প্লিজ আমরা মেইল করুন জানো আমরা অবশ্যই আপনারা এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো দেখুন আমরা যেই ওনার ইজি ভিলেজের ওনার তার বাড়ি কিন্তু মলিয়াদার কিন্তু আমরা ওখানে আইসি জৈন্তা বাক্কা দূর কিন্তু এবং জৈন্তা বাজারও আইয়া এরপরে আমরা নৌকা লইয়া বাক্কা অনেক ভিতরে আইসি অনেক ভিতরে এই ভিতরে ইয়ে দিলাম তার মানে কিতা যে আমরা আসলে মন মানসিকতা আছে দেওয়ার তো এই লেখান যদি আপনারা মনে করেন যে আপনার কাছে মানুষ নাই দেওয়ার মানুষ নাই বা খেমনে কিতা করতা প্লিজ আমরা মেইল করুন আমরা অবশ্যই যোগাযোগ করবো আপনার লগে এবং এই ধরনের কোনো কিছু যদি করতে আমরা কইন আমরা নিজেরা গিয়া করিয়া আপনারা দেখাইব ইনশাল্লাহ তাই অনুষ্ঠানটা শেষ না হওয়া পর্যন্ত প্লিজ আপনারা সবাই দয়া করি ইজি ভিলেজের লগে থাকা আমি কিন্তু দুনিয়ার দুইটা জিনিসে ডরাই ভয় পাই আর যেটাই করি না এখানে বা আমার ইয়ে করি খুব একটা পছন্দ নয় দুইটা প্রাণী একটা হচ্ছে জুক আর দুইটা হচ্ছে 2 নম্বর হচ্ছে হাফ যদিও দুইটারে ধরতাম পারি ইজিলি ইয়ে করতাম পারি বাট তারপরেও কারণ জুক কিন্তু সুরুল্লাখানা ইয়ে খাইয়া যায় কি আচ্ছা যাই আমরা শাসিরে আমি দেওয়া শুরু করলাম শাসি দরকা আর আপনার গড় কোনটা গড় পানি কতদিন যাবত অত পানি আটু পানি গরুর ভিতরে কয়দিন ধরে এক সপ্তাহ থাকে এক সপ্তাহ জোকা বিজে না জানো লইয়া যাওকা একটু ওবাই দিছাই অমনে করে না শাসির গড় কতদিন ধরে পানি এক সপ্তাহ ধরে গরম মাঝে রান্না বান্নার অবস্থা কিতা জি না চলতে দি রান্ধি আর আচ্ছা মানে চকির উপরে আচ্ছা যাই হোক আচ্ছা আমরা শাসির লোকে একটু মাঝে শাসির পরিবারের সদস্য সংখ্যা কয়জন মানুষ 6 জন জি চাচা কইতে জি না ওলা ব্যবসা যে সাতা পাইলে কইল না আচ্ছা এখন বাড়িত কয়দিন ধরে চাচা বাড়িত আজ তো এক সপ্তাহ থাকি বাড়িত আচ্ছা এখন তো পানিটা কিছু কমে জি সামান্য কমে আচ্ছা লোকা আছে দোয়া করুন যেন আমরা লাগি আচ্ছা ইনো আর শাসিরে দেখাম আপনার ফ্যামিলি সদস্য কতজন জি 6 জন 6 জন সবচেয়ে ছোট যে বাচ্চা আছে বয়স কত 3 মাস 3 মাস মানে আপনি বুকের দুধ খায়নি জি খুব সতর্ক থাকুন জানো জি আচ্ছা যাক জি খাসি হয়ে গেছে খাসি হয়ে গেছে আসলে এই একটা জিনিস যাও কাকি আমি তান্ডে উবাহ দিতাম না এই একটা ব্যাপার কিন্তু একটু খেয়াল রাখার বিষয় যে বাচ্চা মানুষ তো এখন যদি মার সমস্যা হতে বাচ্চা এই যে ঠান্ডা লাগছে এই ঠান্ডা থেকে যদি নিউমোনিয়া না আল্লাহ সাহায্য করতে অবশ্যই আমরা আরেকজন পাইছি শাসির ফ্যামিলি মেম্বার কতজন 7 জন মাশাআল্লাহ এরা কয়তে যা সন সিগনাগুল দিলাইছি আচ্ছা গরু বাছুর আছে না জি সিগনাগুল দেওয়া সিগনাগুল দিলাইছেন সব ফাটাই দিছেন তে আপনারা গেলা না আপনারা গেছি না ওলা গোরদার থেকে আছে গোরদুয়ার তো আর খেউ লইয়া গেল গোরদুয়ার খেউ তুলা দিল গেল কি জি না গেছি না গোরদার থেকে আচ্ছা যাই যাও কাকি গোরদুয়ার যাওয়ার যে বিষয়টা আসলে যতদিন দুনিয়াত বাঁচিয়া থাকবা এই গোরদুয়ার ওরার সম্পদর গরু ছাগল মুরগর বাচ্চা নিবগিরে খাওয়াই নিব গেছিলেন ইটা যাইতো নাই আমরা বিশেষ করে মাছ আসির এই জিনিসটা যাইতো নাই ধরুকা আপনার ফ্যামিলি মেম্বার কতজন 7 জন 60 জন আপনার মূল বাড়ি কোনানো বাফার বাড়ি রংপুর তে রংপুর নয় তো আপনি কইতা অংপুর জি না লংপুর আচ্ছা যাই হোক এটা কতক্ষণ দূর কেন থাকি বাক্কা দূর আছে কয়দিন লাগে যাইতে জি একদিন লাগে যায় কি আচ্ছা যাও যাই হোক লংপুরের মানুষই না পাইছি আপনি শিওর নি বিয়ে হয়েছে এনে অন্য কিছু নাই তো ঘটনা যাই হোক আমরা শাসি আপনার সদস্য সংখ্যা কতজন ফ্যামিলি 5 জন যাই হোক সবার অবস্থা কিতা ভালো আছেন তো আপনার কিতা উলমি হয়েছে নাকি আপনার চৌকু গলু দৌড়িছে যাই হোক ডাক্তার ডাক্তারও দেখান জানো
আচ্ছা চাচির নাম কিতা? আমার নাম হেলেনা বাড়ি কোন জায়গা? দুধফারাত। আপনার মানে বাপর বাড়ি কোন জায়গা? দুধফারাত। আচ্ছা দেখ ইনো কতদিন হয়েছে? কিন্তু আমার ইনি আমার 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ যাওকা। আচ্ছা আমরা চাচি আইসুন। চাচির বাড়ি কোন জায়গা? জি কাঞ্জর। বাপর বাড়ি কাঞ্জর। আচ্ছা ইনো কতদিন যাবত? আবার 30 বছর হয়ে যাবে বাবা। কত উড়ালো আপনার বিয়ে হয়ে গেছে নি? তে ওলা হইব। ওলা হইব আসলে চাচিয়ে বয়সটা ঠিক মতো কইতে পারছেন না। চাচির বয়স কিন্তু খুব বেশি 40-এ বইছে না, এই ব্যাপারে শিওর থাকিন। আমরা আরো চাচি আইসুন এনে দেখি। চাচি আপনার সদস্য সংখ্যা কত ফ্যামিলির? 5 জন মাত্র। 5 জন। কিতা করেন চাচি? ওটা ছোট ছোট বাচ্চা 5 জন। 5 জনই ছোট। বড় বাড়ি 2 জন। বড় জন কিতা করেন? কোনটা না এখন আমার বাচ্চা 5 বছর ফুয়া। ও আর ছোট জন? ছেলে একটা মেয়ে 2টা হরু। এটা 9 বছর 8 বছর 5 বছর। আচ্ছা 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 যাও গাছ আছে। আসলে আমরা জিকাইরাম, বাট এই জিকানি থেকে আমরা একটা কিছু জানতাম পারলাম যে আসলে কোন ফ্যামিলিতে কেউ কর্মী আছে কি না, কেউ সাহায্য করার মতো বা খাস করার মতো না। এলাকার অনেক ফ্যামিলি আমরা এনে পাইলাম। আশ্চর্য ব্যাপার যে এই যে আমরা এই সাহায্যটা খুব বেশি দিন তারা যাইতো না, এমন না যে 5 দিন 7 দিন খাইতে পারবা, হয়তো বা 2-1 দিন খাইতে পারবা, কিন্তু এটা যে এই এই একটা পরিস্থিতির মাঝে আপনারা দেখা এই যে সবাই আটরা প্রত্যেকের আমি যে এই অবস্থার মাঝে আসলাম। আচ্ছা আমার কিছু গেলে অসুবিধা নাই, কারণ আমি তো পরে যাই মুখী শুকনার মাঝে। আপনার নাম কিতা? সাহারা। কিতা করুন এমনি পড়ালেখা করুন? জি। কইতা যে পড়ালেখা করি, কিয়ত পড়ুন? 5 জি। জি 5। ক্লাস 5 পড়ুন। কোন স্কুল? আমি দি প্রাইমারি স্কুল আসলাম, এখন যে মাদ্রাসাত গিয়া। আচ্ছা মাদ্রাসাত গেলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ লোকা। আমরা ওর নাম কি থাকো? ফাইজা। কিতা করো এমনি? মাসাত পারি। কোন মাদ্রাসা? হেমন মাসাত। হেমন মাদ্রাসাত। আচ্ছা যাই হোক, মাদ্রাসা বন্ধ নি? জি। মাদ্রাসাত পানি উঠছে নি? জি। মাদ্রাসাত পানি উঠেছে মানে শিক্ষা প্রতিষ্ঠান, মানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানটারে মানে শেল্টার সেন্টার হিসেবে ইউজ করি, নিরাপদ জায়গা হিসাবে। এই শেল্টার সেন্টার বা এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, অনেক হাই স্কুল আমরা দেখছি পানি উঠছে, অনেক প্রাইমারি স্কুলে পানি উঠছে, মাদ্রাসা মক্তব। তো আপনার মসজিদও পানি উঠছে নি? মসজিদও পানি উঠছে না? আচ্ছা এমনি মসজিদে গিয়ে নামাজ পড়া যার? যাই হোক আলহামদুলিল্লাহ। তোমারে তো দেখছিলাম গো আগে নৌকার মাঝে, তোমারে নৌকার মাঝে আসলানি আগে? তুমি আগে নৌকাতে আসলানি? আচ্ছা যাই হোক, নৌকা চালাইতে পারো নি? নৌকা ডুবাইতে পারো নি? চালাইতে পারলে ডুবাইতে পারবো, অসুবিধা নাই। ধরো আর কেউ বাকি আছেন নি আপনার মহিলার মাঝে? বাচ্চান তোর কিনা বাচ্চান তোর আমরা ওখান জানলগে মাত্রাম আমরা 2টা নৌকা হায়ার করছি। 2টা নৌকার মাঝে একটা নৌকা যেই মাঝি এই নইছুন এই মাঝি নাম কিতা? ইউসুফ। বাড়ি কোনানো? ওই যে ওই পাশে। ও পাশে। বিয়া করছেন? জি না। একটাও নানি? জি না। একটাও বিয়া করছে না, বেচারার কপালটা খারাপ। কিতা হইবা উবাউতে দাঁড়াইও না। এই নৌকার পেশাত কতদিন যাবত? বাকা 2 বছর থেকে। তে তো বালা ইনকাম হয়। জি। বালা ইনকাম হয়, আপনাদের বিয়া শাদিও করছেন? জি না। গরো খেখে আসেন? আব্বা আম্মা আছেন আর বই নেই আছে। বোন বয়স কত? প্রায় 10-12 হয়ে যাব। 10-12 হয়ে যাব। পড়ালেখা করাও নি বই? জি। যাও 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 যাও। ডুবলো ডুবলো ডুবাইলে নি বন্ধু।
এখান তো রানিতে বেড়াতে রাখেনি এত মানুষ এটা দোকান আছে আমরা জয়ন্তা আইসি যেই মানে এই বন্যার মাঝে দানোর যেই সমস্যাটার কথা কইছি আপনারা আপনারা একটু দেখুন কা একটু আমার সামনে ওকা ও দেখুন গরুর ভিতরে পানি আমাইয়া বিজিয়া দেখুন জ্বালা দিলাইছে ওখন খুঁচাইন এটা দি ভাত খাওয়াও যাইতো নাই এখন কেমনে কিতা করবাত এইটা এটা এমনি অত ফুকাইয়া খামে না আসরে খাওয়ানি লাগবো আসরে খাওয়ানি লাগবো এছাড়া আসলে এটারে যদি এই গেরা নাই তো তে কিন্তু খামো লাগাই যে রোদ দিছে খামো লাগানি গেল নে কতটা ধান নষ্ট হয়েছে ফন্ড আটুইব ফন্ড কাটা ধান নষ্ট হয়েছে আমি আপনার যে কথাটা বারবার কইছি ইনো আইয়া ফাইলাম হাসই মানুষে একটু রোদ উঠছে গতকালকে থাকি যেহেতু ফানি ক্ষমা শুরু হয়ে গেছে কি হয় ও ইনো ফানিও আছে আপনারা দেখুক গা এটা সব ও ফানির মাঝে ধান ফালাইল ও দেখুক গা ও দেখুন এটা কিন্তু সব দানোর বস্তা এটা দানোর বস্তা মানে মানুষের এই গরুর ভিতরে ফানি এই যে বস্তা এখন দেখা সারা দান ফানিতে ইলাহান বস্তা আরও আসিল এটা সব ফানিতে বাসাইয়া যে কটা নিছে আর যে কটা রয়েছে এখন ফারাই রয়ে আর কি এটা ঠেকা দিয়া তুলে অ্যাটলিস্ট বান্ধে রাখছে করার কিছু নাই কিচ্ছু করার নাই আসলে ইলাখান যে অবস্থাটা দেখুন এই মানে সারা বছর একবারই দান হয় আপনারা জানেন বুড়ো ফসল একবারই হয় এবং যেহেতু একটু নিম্নাঞ্চল একটু নিচু এলাকা বুড়োই কিন্তু এবার বুড়োও শেষ ধান তারা ঠিকই খাটছেন ধান উগারও উঠাইছেন কিন্তু হুকাইতে পারছেন না দেখিয়া এই আজকে এই অবস্থা হইল কতটা ধান নষ্ট হয়েছে আমরা এক দোষ আটু নষ্ট হয়ে গেছে ওগুন আটকাইছি আর বাকি গেছে কি গুলায় আচ্ছা পরিবারের সদস্য কতজন পরিবারের মানুষ আমরা মানুষ পরিবার 8 জন আর এক কুয়ার জিকুর কিটা করে ও খেত করছিলাম সারা গেছে কি আর বাকি জমিন খেত করছি আমরা কোনো মিরাজ নাই ও বিটা হইতে চালা মানে বাকি যারা তারারে দিলাইছেন দিয়া ওগুন বাঁচলাম মানে ওখন যা আছে এটা নিজর কিন্তু নিজর হইলো ওখন তো আর নিজর আর ফরর কোনো কথা নাই এখন তো কিছু নাই ওই ফরর যদি ওইতো তাও হওয়া যাইতো বা আমার নষ্ট হয়ে গেছে কি ওখন নিজর ফরর গুণ তারা দিলাইছেন যেহেতু বাকি ক্ষেত করেন নিজর যিগুণ সারা বছর আয় দায় সবটা কিন্তু এই দান থাকে ও গুণ পাইলে বাচ্চা ইনটা খাইতে আসিল নাতিনো চা খাইতে আসি আসলে দিয়া ওই যদি দিয়া যায় যেলাখান রোদ তুলে এলাখান যদি আগামী 2 দিন দেয় তারপরে যেহেতু ঘেরা আইছে তার মাঝে এটা যে খুব একটা খাইতে সুস্বাদ হইব তাও নাই বাট জীবন তো বাঁচানি লাগবো আসলে আমি আপনারা যে জিনিসটা বারবার কই যে গ্রামের আপনারা খুব সুন্দর জিনিস দেখুন কিন্তু গ্রামের ভিতরে আসলে যে গ্রামের একটা দুঃখ আছে গ্রামের একটা কষ্ট আছে গ্রামের একটা অভাব আছে গ্রামের কিছু নিজস্ব ব্যাপার আছে এই জিনিসগুলো আজকে প্রথম আপনার সামনে খুলিয়া দেখালাম কারণ হচ্ছে একটাই যে জিলাখান একটা পানির তোর আইছে এই আমরা সিলেট বিভাগের উপরে দিই যে বন্যা যার এই বন্যার কারণেই আমরা এই গ্রামও আজকে আইছি এই জয়ন্তা এবং দেখরা আপনারা কি অবস্থা প্রত্যেক মানুষের কমিটমেন্ট লোকে মেইন মানুষ আসাদ রাখো আর দিয়েছি তো মদন বালি আমরা ইনা আসলাম না গড বাইল দুবাই লোন দিয়েছি বাজাতুল্লাহ তো খালি কর পাইছ না ওবারে 7টা মত করে আরে মেসাব খালি কর পাইছ খালি কর আমরা আসলাম তারপরে এরপরে রশিদ ও দেবা এটা দিল যাই কি হলো পাঁচটা 6টা ও 6টা সম্পূর্ণ ভাই পয়সা কোনটা ও আমি আছি দিলে আমারও দিল ও হইছে আসো তো তার গাড়ি তার তুমি পেটি করো পেটি দাও ছোটও 7টাও বাড়ি 8টা ও তার দিয়া 8টা ঠিক আছে ও জায়গা নিয়ে মেসাবর করো আমরা তো করো আমরা ক্লিয়ার হইয়া সাইড দেই দিরাতে দিবা ও মেসাবর বুয়া দেওয়া ওই দিন ভাই কয় ঠিক আছে ও তোমার ওইটা
ওইটা নেও ফয়জুদ্দিন যদি না করো তখন আপনারা কেউ নিয়ে জানো দয়া করে জমির ভাই ও জমির ভাই দেখিও জমির মার গেছে উসমান ভাই যাও তিনজন ও জমির ভাই তোমারও নিজে ও বঞ্চে জানো সবজিদার মা কই এই আকস্মিক বন্যার কারণে তারা হয়তো বা ধান নষ্ট হয়ে গেছে, সারা বছর খানি নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা ইনো আবার পরে তারা আইসুন, সেও কিন্তু আর আশ্রয় কিন্তু এই বাড়িতেই গেছেন না, বা তারা সেউর গেছে হাত পাচ্ছেন না। নিজের যা আছে, নিজের যা সম্বল তা নিয়েই খুব সংগ্রাম করে যুদ্ধ করে তারা এখন পর্যন্ত টিকিয়ে আসুন। এবং ইনো প্রত্যেকটা মানুষের চোখে দিয়ে আপনি চেয়ে দেখতে পারেন, এরার মাঝে বেইমানি দান্দামি নাই। এরা যা জীবনটা খুব সহজ সরল জীবন তারা লিড করে, যদিও এবার তার ফসল নষ্ট হয়ে গেছে কি। এবং ইনো কিছু অবস্থাপন্ন মানুষও কিন্তু আসেন যারা শর্মে আত পাতাইরা না গরব বইরিছুন। ইলাখন অনেক মানুষ আমরা পাইছি আইয়া, তো চিন্তা করি তখন আমরা যা আইছি তারা আসলে প্রত্যেকে আমরা খুব সমাদর করিয়া স্বাগত জানাইছে। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখরা, আপনারা বিশ্বাস করেন যে এই মানুষগুলো সেউর গেছে আত ফাতান নাই, সেউর গেছে আত ফাতিয়া কোনোদিন তারা কিছু লইছেন না। কিন্তু আজকু অবস্থার কারণে সেউ শরমাইয়া আইরা না, বাট আমরা ডোর টু ডোর নক করলাম প্রত্যেকের গড়ে যারা দিলাম। আর আমরা ইলাখান আরও অনুষ্ঠান আমরা করার চেষ্টা করবো। আপনারা যারা ইজি ভিলেজ দেখরা, আপনারা অবশ্যই আমরা লগে থাকবা। আমরা চেষ্টা করবো শুধু আজকেই শেষ নাই, আরও ইলাখান আপনার মাধ্যমে আপনারা ওলাখান হইতা আমরা গিয়া করতাম। আপনারা মানুষের সাহায্য করবা, মানুষের সহযোগিতা করবা, আমরা গিয়া উপস্থিত থাকবো। উপস্থিত থাকিয়া আমরা তদারকি করতাম না, এবার এই জিনিসগুলো মানুষের কাছে প্রচার করিয়া দিব যে হ্যাঁ আপনারা এইভাবে দেশে বিদেশে যে আজকে মানুষের প্রত্যেকটা অসহায় মানুষে এই ডিজাস্টারের কারণে যেই আকস্মিক বন্যা হয়েছে, এই দীর্ঘস্থায়ী বন্যা, এবং এখন মানুষের জন্য গড় ফানি আছিল, গড় থেকে ফানি লামিয়া যার। এরপরে কিন্তু আর একটা বিপদ মানুষের, আর অনেকের গড় বাড়ি বাঙ্গি যার কি, যেহেতু বেশিরভাগই সন বাসর বা ইকোর নাইনি আপনার ইকোর গড়। সো এইটার পরেও কিন্তু আর একটা জিনিস যে এরপরে মানুষের থাকা এবং নতুন করে যে একটা ভাইরাস অ্যাটাক করবো মানুষের, যে একটা ডায়রিয়ার প্রকোপ, কলেরার প্রকোপ ইত্যাদি শুরু হইব, ম্যালেরিয়ার প্রকোপও শুরু হইব, যেহেতু ফানিগুন নামতে সময় লাগবো। তবে হ্যাঁ, গত 24 ঘন্টার মাঝে আর নতুন করে নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে না। আমরা সিলেটের উজানে দিই, অবশ্য সুনামগঞ্জে দিরাই সালনা এইদিকে নতুন এলাকা আরও প্লাবিত হয়েছে। এবং কমই বেশি আমরা সিলেট বিভাগের মাঝে 10 লাখ মানুষ পানিবন্দী। ইলাখান বার থেকে 12 দিনের কোনো রাস্তা নাই, ইলাখান 10 লাখ। আর পশু পাখির কথা কিতা হইব, যারা ফারসুন এরা নিয়ে বিভিন্ন জায়গায় বাথানও দিচ্ছেন। বাথান বলতে রাস্তার খান্দার মাঝে একটা আশ্রয় কেন্দ্র পশু পাখির লাগি করা হয়েছে, ইনো লইয়া গেছেন। আর কেউ আত্মীয় স্বজন আছে ফুরির বাড়িত, দামান্দ্র বাড়িত, বিয়াইর বাড়িত, হৌর বাড়িত, যে জিনো ফারছে ইনো আশ মুরগ গরু ছাগল যারা আসিল জিতাই আসিল ওটা নিয়ে। আর কিছু তো নষ্ট হয়েছেই, এটা তো হওয়ার আর অপেক্ষা রাখে না। আজকেও এই অনুষ্ঠান শুরু করার পর থাকি এখন পর্যন্ত যারা আপনার লগে আসুন, আপনারা এই ধৈর্য ধরিয়ে আমরা অনুষ্ঠান দেখছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবং এই অনুষ্ঠানটা আমি আপনারা বারবার অনুরোধ করলাম যে বেশি বেশি শেয়ার করতা, কারণ এই মানুষ এই যারা ইজি ভিলেজ দেখছেন না, আপনার মাধ্যমে যারা দেখবা তারা জানবা যে ইজি ভিলেজ শুধু আপনারা ইউটিউবার একটা চ্যানেল নয়, এরা শুধু ইউটিউবার নয়, এরা মানুষের দুর্যোগের সময়, মানুষের বিপদের সময় তারা মানুষের পাশে থাকে, মানুষের সাহায্য করার চেষ্টা করে, মানুষের সহযোগিতা করার চেষ্টা করে। আর কথা বাড়ালাম না,
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তারা সবাই অনেক অনেক শুভেচ্ছা জানাই শেষ করা আজকের অনুষ্ঠান এবং আগামীতে ওলাখান চেষ্টা করবো আর নতুন কিছু আপনারা দেখান লাগে ততদিন পর্যন্ত আপনারা সব সুস্থ থাকবা ভালো থাকবা সুন্দর থাকবা এবং নিরাপদে থাকবা।